কয়েকদিন আগে মহাসমারোহে বিশ্বকাপ ফুটবল ফাইনালের সমাপ্তি ঘটল। এই বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের দেশে বালক বালিকা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধারা পর্যন্ত অনেকেই এক আনন্দ উন্মাদনায় ভেসে গিয়েছিলাম। এই বিশ্বকাপ ফুটবল সম্পর্কে লেখা একটি কবিতা। কবিতার শিরোনাম বিশ্বমঞ্চে আমাদের ফুটবল। আমরা বিশ্বকাপের সবুজ মাঠে পৃথিবীর নানা দেশের স্বপ্নের দৌড় দেখি। আমাদের ঘর, পোশাক, মুখ, হৃদয়কে রাঙিয়ে তুলি গ্যালারি আর পতাকার রঙে। অথচ শেষ বাঁশি বাজতেই শুরু হয়ে যায় বন্ধুতে বন্ধুতে রাগারাগি, কখনো বা নিজেদের মধ্যে মারামারি। এবার বিশ্বকাপে পৃথিবীর 48টি দেশ উঁচু করেছে আপন পতাকা, কিন্তু 140 কোটির এই দেশ, সেই মহামঞ্চে নেই আমাদের কোনো পদরেখা। আমরা আজও বিভক্ত দলাদলি আর পক্ষপাতের বেড়াজালে। তাই প্রতিভার আলো পৌঁছাতে পারে না আলোর মঞ্চে। অথচ দেশের গ্রামেগঞ্জের আনাচে কানাচে কত অজানা খেলোয়াড় লুকিয়ে আছে, যাদের স্বপ্নের খবর কজনই বা রাখি। যে দেশ স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথের আদর্শে আলোকিত, সেখানে আমরা যদি ধর্ম বর্ণ রাজনীতির সব বিভেদকে করি নিষ্পেষিত, মেধাই যদি হয় খেলোয়াড়ের একমাত্র পরিচয়, তবে ফুটবলের বিশ্বকাপের আঙিনায় আমাদের দেশকে একদিন তুলে ধরতে পারব নিশ্চয়। কলমে ও কণ্ঠে রবীন্দ্রনাথ সরকার।